বর্তমান পৃথিবীতে মনুষ্য নির্মিত সবচেয়ে উঁচু অবকাঠামো বুর্জ খলিফা। মানব প্রকৌশলের ইতিহাসে এটি এক অনন্য অর্জন। 2010 সালে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত কোনো ভবন বুর্জ খলিফার উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারেনি। অনুসন্ধানের আজকের এই পর্বে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নিয়ে আলোচনা করা হবে। বর্তমান বিশ্বে মেগাসিটিগুলোর মধ্যে অন্যতম দুবাই। এটি মূলত উচ্চাভিলাষী সব প্রকল্পের জন্য বিখ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য দুবাইয়ের আকাশচুম্বী সব ভবন। দুবাইকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য দুবাইয়ের শাসকেরা এই শহরে বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল ভবন নির্মাণ করার পরিকল্পনা করেন। এর ফলে 2004 সালে জানুয়ারি মাসে বুর্জ খলিফা নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর মাত্র 6 বছরে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে 2010 সালের জানুয়ারিতে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথমে এটির নামকরণ করা হয় বুর্জ দুবাই নামে, কিন্তু উদ্বোধনের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে এই নাম পরিবর্তন করে রাখা হয় বুর্জ খলিফা। এর কারণ হলো 2008 সালে বৈশ্বিক অর্থনৈতিক ধসের সময় খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দুবাইকে আর্থিকভাবে সাহায্য করেছিল। পৃথিবীর সবচেয়ে উঁচু এই ভবনের উচ্চতা 829 মিটার বা 2722 ফুট। 2010 সালে বুর্জ খলিফা উদ্বোধনের আগে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল তাইফে 101 তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ছিল 509 মিটার বা 1670 ফুট। এটি তাইওয়ানে অবস্থিত। বুর্জ খলিফা 163 তলা বিশিষ্ট। এটা এতটাই উঁচু যে সর্বনিম্ন তলা এবং সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। বিশাল এই ভবন নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার বা 12,500 কোটি টাকা। বুর্জ খলিফার সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি মনোমুগ্ধকর পানির ফোয়ারা নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র এই ফোয়ারা নির্মাণ করতেই খরচ হয়েছে প্রায় 1800 কোটি টাকা। পানির এই ফোয়ারাতে 6600টি লাইট এবং 50টি রঙিন প্রজেক্টরের দ্বারা মনোমুগ্ধকর আলোর খেলা দেখানো হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় ভবনের কাজটা কি? বুর্জ খলিফা আসলে একটি বহুমাত্রিক ভবন, যেখানে বিভিন্ন ধরনের নামিদামি হোটেল, রেস্টুরেন্ট, সুইমিং পুল, কর্পোরেট অফিস এবং সবচেয়ে জনপ্রিয় পর্যবেক্ষণ ডেক রয়েছে। 124 তলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেকটি দর্শনার্থীদের কাছে অনেক জনপ্রিয়, যেখান থেকে দুবাই শহরের 90 কিলোমিটার দূরের জিনিসও দেখা যায় এবং বুর্জ খলিফার সর্বোচ্চ অংশটি প্রায় 95 কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখা যায়। বুর্জ খলিফার নকশা করা হয়েছে আইমানোকেলিস নামে একটি ফুলের আদলে। এই ভবনটিতে প্রবেশের সময় আলাদা আলাদা 3টি পথ রয়েছে। একটি পথ আবাসিক ফ্লোরগুলোর জন্য, আরেকটি হোটেলে যাওয়ার জন্য এবং অন্যটি বিভিন্ন অফিসের জন্য। বুর্জ খলিফায় প্রায় 900টির মতো বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এসব অ্যাপার্টমেন্ট 19 তলা থেকে 108 তলা পর্যন্ত আবাসিক ইউনিটে রয়েছে। এই অ্যাপার্টমেন্টগুলোতে রয়েছে স্মার্ট হোম প্রযুক্তি, প্রাইভেট জিম এবং সুইমিং পুলের মতো অত্যাধুনিক ফ্যাসিলিটিস। বিখ্যাত ডিজাইনার জর্জিও আরমানি ডিজাইন করা আরমানি হোটেল রয়েছে এই ভবনে। শুধুমাত্র এই হোটেলটি 39 তলা পর্যন্ত বিস্তৃত। বিলাসবহুল এই হোটেলটিতে রয়েছে 160টির মতো কক্ষ, প্রিমিয়াম রেস্টুরেন্ট, স্পা, লাউঞ্জ ও এক্সক্লুসিভ বার। বুর্জ খলিফার 43 এবং 76 তলায় রয়েছে সুইমিং পুল। ভবনটি 112 তলা থেকে 154 তলা পর্যন্ত রয়েছে কর্পোরেট অফিস ইউনিট। বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি এই ভবনে তাদের অফিস স্থাপন করেছে। বিশাল এই ভবনে ওঠানামা করার জন্য রয়েছে 57টি এলিভেটর ও 8টি এসকেলেটর। সুপারফাস্ট এই এলিভেটরগুলো প্রতি সেকেন্ডে প্রায় 10 মিটার গতিতে চলতে পারে। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের বিশ্ব রেকর্ড ছাড়াও বুর্জ খলিফার আরও 6টি বিশ্ব রেকর্ড আছে। এই ভবনটি পৃথিবীর সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার বা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে থাকা পৃথিবীর সবচেয়ে উঁচু অবকাঠামো। এটি পৃথিবীর সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবন। বিশ্বের সর্বোচ্চ লিফট ইনস্টলেশন আছে এই ভবনে, যা 143 তলা পর্যন্ত বিস্তৃত। বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন এটি। বুর্জ খলিফা নির্মাণে বিশ্বের সবচেয়ে বেশি রড ব্যবহৃত হয় এবং পৃথিবীর সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ ডেক রয়েছে এই ভবনটিতে। বুর্জ খলিফার অন্যতম বৈশিষ্ট্য হলো লাইটিং শো। আপনারা প্রায় হয়তো লক্ষ্য করেন বুর্জ খলিফায় বিভিন্ন ইভেন্টে লাইটিং শো হয়।
এটি মূলত দেওয়ালের গায়ে লাগানো এলইডি বাল্বের সাহায্যে এমন লাইটিং করা হয়। বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান হল দক্ষিণ কোরিয়ার স্যামসাং TNT। এই প্রতিষ্ঠানটি পেট্রোনাস টুইন টাওয়ার এবং তাইফে 101-এর নির্মাণ কাজও করেছিল। বুর্জ খলিফা নির্মাণে প্রায় 55,000 টন স্টিল ব্যবহার করা হয়েছে। ভবনের কাজ যখন পুরোদমে চলছিল তখন একদিনে 12,000 শ্রমিক একসাথে কাজ করত। এই ভবনটি নির্মাণে শ্রমিকদের সব মিলিয়ে 2,20,00,000 কর্মঘণ্টা লেগেছে। আপনারা জানলে অবাক হবেন, বুর্জ খলিফা সহ বিশ্বের উঁচু উঁচু সব বিল্ডিং নির্মাণে এক বাংলাদেশির নকশা ব্যবহার করা হয়। তিনি হলেন ফজলুর রহমান খান। বিশ্বব্যাপী তিনি FR খান নামে পরিচিত। 19 শতকে বিশাল বিশাল আকাশচুম্বী ভবন নির্মাণ করার প্রধান বাধা ছিল বাতাস, কারণ ভূপৃষ্ঠের তুলনায় উপরে বাতাসের প্রেসার অনেক বেশি। এই সমস্যার সমাধান দেন বাংলাদেশি বিজ্ঞানী ফজলুর রহমান খান। তিনি টিউব স্ট্রাকচার নামে আকাশচুম্বী ভবনগুলোর জন্য একটি নকশা তৈরি করেন, যা দিয়ে পরবর্তীতে অনেক আকাশচুম্বী ভবন নির্মাণ করা হয়। বুর্জ খলিফার নকশাকারী প্রতিষ্ঠান স্কিডমোর, উইং ও মেরিলের প্রকল্প প্রকৌশলী হিসেবে ফজলুর রহমান খান দায়িত্ব পালন করেন। তার নির্মিত সিয়াস টাওয়ার দীর্ঘ 30 বছর ধরে বিশ্বের উচ্চতম ভবনের স্বীকৃতি ধরে রেখেছিল।